আসসালামু আলাইকুম। আজ আমাদের টিউটোরিয়াল হলো সম্পূর্ণরূপে এনআইডি কার্ড কিভাবে আমরা অনলাইন থেকে বের করব। আগের সব নিয়মগুলো অলরেডি বাদ হয়ে গেছে। এখন সম্পূর্ণরূপে মোবাইলের স্ক্যানের মাধ্যমে আমাদের এনআইডি কার্ডটা উত্তোলন করতে হয়। তো কিভাবে আমরা এনআইডি কার্ডটা অনলাইনে উত্তোলন করব, এটাই আজ আমাদের মূল টিউটোরিয়াল। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অতিরিক্ত কথা না বলে আমি আমার কাজে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম যে কোনো ব্রাউজার আমাকে ওপেন করতে হবে। তো এখানে সার্চ বারে আমাকে লিখতে হবে এনআইডি বিডি। তো এনআইডি বিডি লিখে ইন্টার ক্লিক করব। তো সাথে সাথে আমার ভোটার তথ্য, রেজিস্টার, এনআইডি নম্বর প্রত্যেকটা ফর্ম আসবে। তো আমি এখানে ভোটার তথ্যে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমার সামনে নির্বাচন কমিশন বাংলাদেশের হোম পেজটি এখানে ওপেন হবে। তো এখান থেকে আমরা দুইভাবে এনআইডি সংগ্রহ করতে পারি। যদি আমাদের ফর্ম নাম্বার থাকে তাহলে সেটাতেও পারি, আর আমাদের যদি এনআইডি নাম্বার থাকে তাহলে আমরা এই এনআইডি নাম্বারে ক্লিক করব। তো এখানে আমাদের এনআইডি নাম্বারটা আমাকে দিতে হবে। আমাদের যে নাম্বারটা আমাদের জাতীয় পরিচয়পত্রে সেই নাম্বারটা আমাদের টাইপ করতে হবে এবং নির্ভুলভাবে দেখে নিতে হবে আমাদের জন্য কোনো ভুল না হয়। তো এটা দেওয়ার পর আমাদের এখানে জন্ম তারিখ দিতে হবে। যার যার এনআইডির যে জন্ম তারিখটা, সেই জন্ম তারিখটা এখানে উল্লেখ করতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের নির্ভুলভাবে জন্ম তারিখটা দিবেন। তো এখানে আপনাদের যে মাস, সেই মাসটা ক্লিক করবেন, দিনের জায়গায় দিন ক্লিক করে ওকে। এরপর যে ক্যাপচাটি আসতেছে এখানে আপনাকে ওইভাবে ক্যাপচাটি টাইপ করতে হবে। তো আমি আমার ক্যাপচাটি টাইপ করে দিচ্ছি। এখানে ছোট হাতে থাকলে ছোট হাতের, বড় হাতে থাকলে বড় হাতের, সেমভাবে টাইপ করতে হবে। এরপর আপনাকে ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার তথ্যগুলো এখানে চলে আসলো যে এনআইডি নাম্বারে এটা সঠিক আছে। এরপর আপনাকে যেটা ক্লিক করতে হবে, আপনাকে রেজিস্টার করতে হবে। তো এই রেজিস্টারে আমি ক্লিক করব। ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এই বাটনটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন নিয়মে এনআইডি যেভাবে বের করতে হয় সেই ফর্মটি চলে আসবে। তো এখানে আমাকে রেজিস্টারে ক্লিক করুন, এই অপশনটাকে ক্লিক করতে হবে। তো এই অপশন ক্লিক করার পর আমাদের জাতীয় পরিচয়ের যে নম্বরটা, সেই নম্বরটা এখানে আমাকে দিতে হবে। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমাকে জন্ম তারিখটা দিতে হবে, আমার দিন কত, মাস কত, আর বছর কত, সবগুলো উল্লেখ করতে হবে। এবং এখানে যে ঝাপসা অক্ষরগুলো দেখা যায় এই কোডটা আমাকে এর নিচে টাইপ করতে হবে। তো দেখে নিতে হবে আমার যেন কোনো ভুল না হয়। দেওয়ার পর এখানে আমাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমার বর্তমান ঠিকানায় যে বিভাগ সেটা দিতে হবে। জেলা আমাকে এখানে উল্লেখ করতে হবে আমি কোন জেলার। উপজেলা উল্লেখ করতে হবে, আপনাদের ভোটার আইডি যে উপজেলাটা উল্লেখ ছিল সেটা আপনাকে দিতে হবে। আমার যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি। তো স্থায়ী ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানার এনআইতে জেলা উল্লেখ ছিল সেই বিভাগ এবং জেলাতে সেই জেলা, উপজেলাতে আপনাকে উপজেলাটা নির্বাচন করতে হবে। তো এটা দেওয়ার পর আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে বার্তা পাঠান, অর্থাৎ আপনার এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনি ইতিপূর্বে দিয়েছেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর বার্তা পাঠান। তো এখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে। তো ওই এসএমএসটা আপনাকে 6 ডিজিটের ওই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমার মোবাইলে একটি 6 ডিজিটের নাম্বার চলে আসছে, এই নাম্বারটি এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনাকে নির্ভুলভাবে এটা টাইপ করতে হবে যেন কোনো ভুল না হয়। তো এটা দেওয়ার পর আপনি বহালে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে আপনার সামনে একটি বারকোড জাতীয় অপশনটি চলে আসবে।
অর্থাৎ আপনার মোবাইল অপশনে যে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি থাকতে হবে এবং এটা স্ক্যান করার পর আপনাকে পরবর্তী ডাউনলোডের অপশনটা দিবে। অর্থাৎ আপনাকে আপনার মোবাইল ফোনে এনআইডি ওয়ালেট থেকে অ্যাপসে যেয়ে আপনাকে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে এবং এই ডাউনলোড করার পর আপনাকে এই বারকোডটায় ক্লিক করতে হবে। যেন আমি মোবাইলে বারকোডটা এখানে ক্লিক করে দিচ্ছি এবং আপনার ফেসটায় ডানে বামে ঘোরাতে হবে। ঘোরানোর পর আপনার সামনে এই যে চলে আসলো। স্ক্রিন করার পর আপনার এটা আপনার সামনে চলে আসবে। স্ক্রিন হচ্ছে, একটু ওয়েট করতে হবে, অনেক সময় একটু সুম কম বেশি নিতে হয়। হ্যাঁ, এই যে আমার এটা চলে আসছে, আমার এখানে সমস্ত কিছু চলে আসে। এখন আমি এখানে ইচ্ছা করলে আমার পাসওয়ার্ডটা সেট করতে পারি। আর যদি আমি এড়িয়ে যাই তাহলে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে না, আমি পাসওয়ার্ড দেবো না, এই জন্য এড়িয়ে যাচ্ছি। তো এটা ক্লিক করলেই আমার এই যে আমার ইনফরমেশন, আমার নাম, আমার সব কিছু এখানে চলে আসলো। এখানে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমি আমার জাতীয় পরিচয়পত্রটা ডাউনলোড করতে পারবো এবং প্রোফাইলে গিয়ে আমি আমার সমস্ত প্রোফাইলগুলো দেখতে পারবো। আর যেহেতু আমি এটা আমার আইডি কার্ডটা বের করতে যাচ্ছি, তো প্রোফাইলে না ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই আমার এই এনআইডি ডাউনলোডটি হয়ে যাবে। এই আমার এই তথ্যগুলো এভাবে দেখতে পারবো। এভাবেই আমরা আমাদের একটি জাতীয় পরিচয়পত্রগুলোর সমস্ত কিছু আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি। এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।